আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। গত ব্লগে আমি আমার ঈদের মেইন ড্রেসটা শেয়ার করেছিলাম। আসলে ড্রেসগুলো মেক করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা দিতেও একটু দেরি হয়ে গিয়েছে। এই জুতাটা অনেক বেশি সফট আর অনেক বেশি কমফোর্টেবলও। আর এটা হচ্ছে আরেকটা আমি রাফ ইউজের জন্য নিয়েছি, কারণ ঈদের সময় তো অনেক ঘোরাঘুরি থাকে, তখন একটা কমফোর্টেবল অপশন থাকাও দরকার। এই ড্রেসটার কথা আমি আগের ব্লগেও বলেছিলাম। এটা আসলে আমার এবারের ঈদের সবচেয়ে স্পেশাল ড্রেস। স্পেশাল বলার কারণ এই ড্রেসটা সরাসরি ফ্যাক্টরি থেকে আনা, আর কাপড়টা হচ্ছে অরিজিনাল সফুরা সিল্ক। সত্যি বলতে হাতে ধরলেই বোঝা যায় কাপড়টার কোয়ালিটি কতটা প্রিমিয়াম। আমি একটু ম্যাচিং করে লেজও লাগিয়ে নিয়েছি, অনেকটাই সিম্পল রাখার চেষ্টা করেছি। এরপর এই ড্রেসটা, এটাও আমার ভীষণ পছন্দের একটা ড্রেস। এটা আমাকে আমার মামি গিফট করেছে। সামনাসামনি ড্রেসটা আরো বেশি সুন্দর। আসলে ঈদের আনন্দটা শুরু হয়ে যায় চাঁদ রাত থেকেই। ঈদের আগের দিন আব্বু সব বাজার করে নিয়ে এসেছিল, আর আম্মু আগের দিন থেকেই সব গুছিয়ে রাখছিল। আমিও একটু আম্মুকে হেল্প করছিলাম। আর আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, ঈদের আগে বাসাটা একটু নিজের মতো করে সাজানো। ছোটবেলা থেকে এই একটাই অভ্যাস, ঈদের দিন খুব সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নতুন জামা পরে দিনটা শুরু করব। এখনো সেই অভ্যাসটাই আছে। সকাল সকাল উঠে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। সকালে একটু বৃষ্টি ছিল, ভেবেছিলাম হয়তো সারাটা দিনই এমন ভাবে বৃষ্টি হবে, কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টি থেমে গিয়েছিল। তারপর ফ্রেশ হয়ে এসে ঈদের দিন সকালে যে ড্রেসটা পরবো সেটাই বের করে নিলাম। তারপর দেখছিলাম আম্মু কি কি রান্না করে রেখেছে। তো এখানে পাস্তা রান্না করেছিল, আর ছিল দুধ সেমাই, তারপর ছিল নবাবী সেমাই, যেটা আমার অনেক বেশি পছন্দ। আর এখানে করেছিল খাসির কলিজা ভুনা। আমি এমনিতেই খুব মিষ্টি একটা পছন্দ করি না, তার উপর আবার খালি পেটে তো একদমই না। এই জন্য একটু পাস্তা খেয়ে নিচ্ছিলাম। আজ আমার নানু বাসা থেকে সবাই এসেছিল। আমার নানু, মামা, মামি, মামাতো ভাই সবাই এসেছিল। এখানে দুপুরে রান্না বান্নাও হয়ে গিয়েছে। এখানে ছিল ছোলার ডাল, ডিম ভুনা, রোস্ট আর গরুর গোশত চুলার উপরেই ছিল। আর আমার আম্মুর হাতের অনেক বেশি স্পেশাল স্পঞ্জের মিষ্টিও ছিল। আর আগামীকাল ছিল আমাদের ওদের বাসায় ইনভিটেশন। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া আয়োজন করা হয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা সবাই মিলে বের হয়েছিলাম। যেহেতু দিনটা একটু বড় হয়েছে, যার কারণে ঘোরার সময়ও পাওয়া গিয়েছে। না হলে দিন ছোট হলে সন্ধ্যা হয়ে যেত, যার কারণে ঘোরা হতো না। একটা জায়গা যে সব দিক দিয়ে এতটা সুন্দর হতে পারে তা এখানে না আসলে বোঝা যায় না। সবটুকু এরিয়া জুড়ে ঘুরতে ভালো লাগে, বসে সময় কাটাতে ভালো লাগে, আবার ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমাদের বাগেরহাটের ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদে আসতে। যতবারই আসা হোক না কেন, জায়গাটা আসলে পুরনো হয় না। আমার কাছে তো ভালোই লাগে। এখানে চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই ফুল গাছগুলোর দিকে তাকালে মনে হয় এগুলা কত যত্নে বেড়ে উঠেছে। গত মাসে অনেক বেশি ফুল ছিল, কিছুটা ফুল ঝরে গিয়েছে, কিন্তু সব মিলিয়ে একটা ন্যাচারাল সৌন্দর্য, যেটা সবার চোখে লাগার মতো। আমরা আসরের নামাজের পরপরই গিয়েছিলাম। এই সময়টাতে জায়গাটা আরো বেশি সুন্দর থাকে। মসজিদের চারপাশে হালকা বাতাস, মানুষের আসা যাওয়া, কেউ কেউ আবার নামাজ পড়ে বের হচ্ছে। সব মিলিয়ে একটা খুব সুন্দর আর রিল্যাক্সিং পরিবেশ। এখানে একটা না দুইটা বটগাছ আছে, যেটা আমার পছন্দের জায়গাগুলোর একটা। গাছটার নিচে বসার সুন্দর ব্যবস্থা করা। মানুষজন বসে গল্প করছে, কেউ ছবি তুলছে, আবার কেউ বসে চারপাশের সৌন্দর্যগুলো উপভোগ করছে। ঈদের সময় বলে ভিড়টাও একটু বেশি ছিল। অন্যান্য জায়গা থেকে অনেক মানুষ এসেছে ঘুরতে। মসজিদের দিকে তাকালেই একটা আলাদা ঐতিহ্যের ছাপ বোঝা যায়। এত পুরনো একটা স্থাপনা, কিন্তু এখনো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তারপর আমরা মাজারের দিকে গেলাম, কিন্তু ওখানে ভিড়টা একটু বেশি ছিল। মাজারে ঢুকতে একটা খোলা মাঠ আছে। আম্মু সবাইকে নিয়ে গিয়েছিল মালাই চা খাওয়ানোর জন্য। তো এই ছিল আমার ঈদের দিনটা।
আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।